আজকে না আমাদের নিয়ে ঘুরতে যাওয়ার কথা। চলো, আজ আমরা সবাই ঘুরতে যাব। এরপর বাঘের পরিবার রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় একটি গাড়ি এসে তাদের অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যায়। তোমরা কে কোথায় আছো? আমার বাবা মাকে বাঁচাও, আমার বাবা মা যে মরে যাবে। ও বাবা মা, তোমরা আমাকে ছেড়ে যেও না। তোমরা চলে গেলে আমি কার কাছে থাকবো? মা ববি, তুই একদম চিন্তা করিস না। তোর বাবা মা মারা গেছে তো কি হয়েছে, আমি তো আছি। তোর মামা যতদিন বেঁচে আছে তোর কোনো চিন্তা নেই, তুই আমার সাথে থাকবি। ও মামা, মামা, আমাকে একা ফেলে আমার বাবা মা কেন চলে গেল? আমি যে একা মোটেও থাকতে পারবো না। আমার যে খুব কষ্ট হচ্ছে, বাবা মার কথা খুব মনে পড়ছে মামা। আমি আমার বাবা মার কাছে যাব। ববি, তোমার মা নেই তো কি হয়েছে? আমি তো আছি। আমি তোমাকে তোমার মায়ের আদর দিয়ে বড় করে তুলবো। তুমি আমার সাথে আমার বাড়ি চলো। এরপর ববি তার মামা মামির সাথে মামা মামির বাড়িতে চলে আসে। কিন্তু তার মামার মেয়ে ছিল খুব দুষ্টু এবং হিংসুটে। ববিকে দেখেই ভীষণ রেগে যায়। মা, ওকে ওকে তুমি আমাদের বাড়িতে কেন নিয়ে এসেছো? ওকে যে আমার মোটেও ভালো লাগছে না, একটু সহ্য হচ্ছে না। ওকে দেখে আমার খুব রাগ হচ্ছে মা। মা টিনা, ও তোমার ফুপির মেয়ে। ও অনেক ভালো মেয়ে। ওর মা বাবা মারা গেছে। আজ থেকে আমাদের সাথে ও থাকবে। তুমি মনে করবে ও তোমার বোন। তুমি ওর সাথে সব সময় মিলেমিশে থাকবে, ওকে আদর করবে, ওর সাথে খারাপ ব্যবহার করবে না। না মা, ও আমার কখনোই বোন হতে পারে না। ওকে এখনই চলে যেতে বলো। আমি ওর সাথে একদমই খেলাধুলা করব না। ওকে দেখে তো আমার রাগ হচ্ছে। ওকে বলো এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যেতে। এই মেয়ে, তুই আমার বিরিয়ানি খাচ্ছিস কেন? বিরিয়ানি আমার অনেক পছন্দ। আর বিরিয়ানি তো মা আমার জন্য রান্না করেছে। তোকে তো আমি খেতেই দেব না। বোন, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি তো আর আমি বোন হই। চলো আমরা দুজন মিলে বিরিয়ানি খাবো। আসো আসো। আমি কখনোই তোকে বিরিয়ানি খেতে দেব না। এই বিরিয়ানি আমার। আমি এক্ষুনি এই বিরিয়ানি নিয়ে চলে যাব। এরপর টিনা বিরিয়ানির প্লেটটি নিয়ে সেখান থেকে চলে যায়। বোন আমার বিরিয়ানিটা নিয়ে চলে গেল। আমার খুব খিদে পেয়েছিল, একটু খেতে পারলাম না। আমার মা বাবা নেই বলে আমাকে কেউ ভালোবাসে না। ববি, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মামি, বোন আমার কাছ থেকে আমার বিরিয়ানিটা নিয়ে চলে গেছে। আমাকে একটু খেতে দেয়নি। আমার যে খুব খিদে পেয়েছে। আমাকে আমার বোন একটু ভালোবাসে না। আচ্ছা, ববি তাহলে তোকে বিরিয়ানিটা খেতে দেয়নি, নিয়ে চলে গেছে। এর জন্য ওকে শাস্তি পেতে হবে। আমি এখনই ওকে গিয়ে বুঝাচ্ছি। এই মেয়েটা যে কবে ঠিক হবে। একদমই ববিকে সহ্য করতে পারে না। এরকম বদমেজাজের জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাই না। টিনা, আমি ববিকে বিরিয়ানি খেতে দিয়েছিলাম। তুই কেন ওরটা নিয়ে চলে এসেছিস? এর জন্য তোকে শাস্তি পেতে হবে। তুই এক্ষুনি বাড়ি থেকে বাইরে বের হয়ে যাবি। বাহিরে গিয়ে তুই উঠোনে কান ধরে দাঁড়িয়ে থাকবি। এটাই তোর শাস্তি। মা, তুমি এই বাইরের মেয়েটার জন্য আমাকে শাস্তি দিচ্ছ। এটা আমি কখনো ভুলবো না। এই মেয়েটা আসার পর থেকে তুমি আমাকে মোটেও ভালোবাসছো না মা। এই মেয়েটাকে যে আমার একটু সহ্য হয় না। আরে, তোর এই বদমেজাজ নিয়ে আমি আর পারি না। তোকে যা বলেছি তুই সেটা কর। যা, তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। আর বাড়ির উঠোনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক। এরপর টিনা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায় আর বেরিয়ে গিয়ে উঠোনে কান ধরে দাঁড়িয়ে থাকে। আরে,
এ তো দেখছি সে এবার দুষ্ট মেয়ে, কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, তাও দেখছি রাস্তার ভেতর। তবে এরকম দুষ্টু মেয়েকে মাঝে মাঝে এরকম শিক্ষা দিতেই হয়। বোন বোন, তোমার হাতে এইগুলো কি? দেখে তো মনে হচ্ছে মিষ্টি। আমাকে তোমার কাছ থেকে একটা মিষ্টি দাও, আমার যে মিষ্টি খেতে খুব পছন্দ। কি? তোকে তো আমি একটা মিষ্টিও দেব না, তোর জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে। তুই আমার আপন বোন হতেই পারিস না, তোকে তো আমি কখনোই মিষ্টি দেব না। সোজা কোথাকার, যা এখান থেকে। তুই আমার খাবারের উপর ভাগ বসিয়েছিস, তোকে কিভাবে শিক্ষা করতে হয় দেখ আমি কি করি। এই হাঁড়িটা ফেলে দেব, মা তোকে শাস্তি দেবে, বলবো তুই ভেঙে ফেলেছিস। মা মা, দেখে যাও, মিষ্টির হাঁড়িটা যে ভেঙে ফেললো, তাড়াতাড়ি আসো। মা দেখো দেখো, ববি এই মিষ্টির হাঁড়িটা ভেঙে ফেলেছে। আমার কাছে মিষ্টি দিয়ে চেয়েছিল, আমি দিতে দেরি করেছি বলে মিষ্টির হাঁড়িটা ফেলে ভেঙে দিয়েছে। মামি, ও মামি, মিষ্টির হাঁড়িটা আমি ভাঙিনি, বোন ইচ্ছে করে ভেঙেছে, আমাকে শাস্তি পাওয়াবে বলে। ববি, তুই তো দেখছি টিনার থেকেও বেশি দুষ্টু। কেন ভেঙেছিস এই হাঁড়িটা? তোকেও এর জন্য শাস্তি পেতে হবে। তুই এখনই বাড়ি থেকে চলে যাবি। কোথায় যাবি আমি জানি না, এখনই চলে যাবি তুই। তোকে আর দেখতে চাই না। ও মামি, আমার যে তোমরা ছাড়া আপন বলতে কেউ নেই। আমি তোমাদের ছাড়া কোথায় যাব বলো? আমার তো যাওয়ার জায়গা নেই। তুই কোথায় যাবি আমি কিচ্ছু জানি না। তুই অনেক দুষ্টু হয়েছিস। তুই এখনই চলে যা আমার বাড়ি থেকে। এরপর ববি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। বাবা মা, তোমরা কোথায় চলে গেলে আমাকে একা ফেলে? মামিও যে বাড়ি থেকে বের করে দিল। এই গহীন জঙ্গলে আমি একা খুব ভয় পাচ্ছি। আরে এই মেয়ে, তুমি এই গহীন জঙ্গলে একা একা বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? ও মা, তুমি তো দেখছি একটা পরী। তুমি তো দেখতে ভীষণ সুন্দর। জানো, আমাকে আমার মামি বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার যে যাওয়ার কোনো জায়গা নেই, আমাকে তুমি সাহায্য করো পরী। ও আচ্ছা, তাহলে তো তোমার মনে অনেক কষ্ট। আমি তোমাকে সাহায্য করব। এই নাও জাদুর পালক। তুমি এই জাদুর পালকের কাছে যেটাই চাইবে সেটাই পাবে, আর তোমার মামির ইচ্ছে পূরণ হবে। তবে মনে রাখবে, এই পালকের দ্বারা একটা ইচ্ছেই পূরণ হবে। ও আচ্ছা, ঠিক আছে। তবে যদি এই পালক দেখে মামি আমাকে আবার বাড়ি থেকে বের করে দেয়, তখন কি হবে? না, এই পালক দেখে তোমার মামি মোটেও রাগ করবে না, বরং তোমাকে আরো বেশি ভালোবাসবে। যাও, এবার বাড়ি ফিরে যাও। ববি, তোকে না আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, তবে তুই কেন আবার ফিরে এলি? তোকে তো আমি আসতে মানা করেছিলাম। আবার হাতে করে এটা কি নিয়ে এসেছিস? মামি, এটা জাদুই পালক। এটা আমাকে একটা পরী দিয়েছে। এর কাছে যা চাইবে তুমি তাই পাবে। তোমার মনের সব ইচ্ছে পূরণ হবে। সত্যি বলছিস ববি? এটি জাদুই পালক? তাহলে তোর জাদুর পালককে বল আমাকে একটি সোনার হরিণ দিতে, আর সেই সোনার হরিণ যেন আমাকে অনেক অনেক মোহর ও হিরে দিতে পারে। তাড়াতাড়ি বল তো ববি, তাড়াতাড়ি বল। আচ্ছা মামি, আমি এক্ষুনি জাদুর পালককে বলছি তোমার জন্য সোনার হরিণ দিতে। তবে এই পালক কিন্তু একটা ইচ্ছে পূরণ করবে, আর কোনো ইচ্ছে পূরণ করবে না। জাদুই পালক, আমার মামিকে সোনার হরিণ দাও, আর সেই হরিণ যেন মোহর ও হিরে দিতে পারে। আরে, এ তো দেখি সত্যি সত্যি সোনার হরিণ। তাহলে তো নিশ্চয় এ সোনার হরিণ মোহর ও হিরেও দিবে। চল তো দেখি বলে সোনার মোহর ও হিরে দিতে। সোনার হরিণ, মোহর ও হিরে দাও তো।
এ সোনার হরিণ তো দেখছি সত্যি সত্যি মোহর ও হিরে দিচ্ছে। এখন তো আমাদের আর কোনো অভাব থাকবে না।